হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আমি একটা ফতুয়া আর বানানোর জন্য হাতা হাতা সেলাই করে নিচ্ছি, কিন্তু হাতাতে একটু 3 ইঞ্চি কাপড় জয়েন দিতে হবে, কারণ মোটা মানুষ তো। আর লাগবে 8.5। তো এখানে তো কাপড় 2 হাত বহরের, সেলাই দিয়ে তো 8.5 আসবে না। প্রায় 3 ইঞ্চি কাপড় আমি জোড়া দিলাম। জোড়া দিয়ে একটা জোড়া দিয়েছি, আবার আর একটা জোড়া দিচ্ছি। হ্যাঁ, জোড়া দিয়ে আর একটা জামা উল্টা করে ওই সেলাইয়ের জায়গায় একটু সোজা করে 2 পাশে কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে নিলে পরে থাকবে। আচ্ছা, এখন কাপড়টা ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে একটু না কাপড় সেলাই করে নিচ্ছি। আচ্ছা, হাতা সেলাই করছি। কারণ এই হাতের বগুলি হবে হচ্ছে আপনার 8.5। তারপরে হাতের কবজির এখানে আসবে 7। কারণ এটা হচ্ছে বেলকুটি হাতা, বেল কটন হাতা। গরমের দিনের জন্য এই হাতাটা একটু নিচে গোল হয়ে ওসর হয়ে থাকবে, এই জন্য। হাতাটা ভাঁজ দিয়ে সমান করে নিচ্ছি। সমান করে মাপ দিয়ে তারপরে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিলাম। ওইখানে একটু কেটে নিলাম। কেটে নিয়ে আবার সেলাই দিচ্ছি। কেটে নিয়ে আবার একটু সমান করে নিলাম। নিয়ে আর একবার ফিনিশিং। নিয়ে হাতাটা সিধা করব। হাতাটা সিধা করে আপনার আবার ভাঁজ দিব। ভাঁজ দিয়ে যদি কোনো 19-20 থাকে সেটা খুব সুন্দর করে কেটে আপনার তারপরে হাতার নিচে সেলাই দিব। ব্যাস। এইভাবে কেটে নিলাম। আচ্ছা, কেটে নিয়ে
নিচেরটাও একটু ঠিক করতেছি। ব্যাস, এখন হাতার নিচে সেলাই দিব, চিকন করে সেলাই দিব। চিকন করে সেলাই দিলে দেখতে সুন্দর লাগে। অনেক সময় আমি আরও ফতুয়া বানাইছি, ওগুলা হচ্ছে আপনার লেস দিয়ে বানাইছি, কিন্তু তখন তো আমি এই চ্যানেলে আসি নাই, কিন্তু আমি নতুন এই চ্যানেলে আসছি। আমার সেলাইয়ের বয়স অনেক দিন হচ্ছে, অনেক বছর হলে আমি সেলাই করতেছি। বাট আমার কাস্টমাররা যায় যে রকম করে আমার কাছ থেকে সেলাই করে চায়, আমি সেই রকম করে সেলাই করে দেওয়ার চেষ্টা করি। খালি মেয়েদের, ছেলেদের কোনো কাজ আমি পারি না। তারপর ওই হাতা হয়ে গেছে, এখন এই হাতা। ব্যাস, এখন এটা এটা করে আমার কাজটা যেহেতু আমি মানে একটা জামা বানাতে দেখি অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো একটা জামা বানাতে সময় লাগে। তো আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা তো 1 ঘন্টা ধরে একটা জামা দেখবেন না, তবে আমি পাড়াপাড়িতে অনেক কম সময়ে করার চেষ্টা করি। তারপরে টাইনে ছোট করি, 20, 25, 28 মিনিটের মধ্যে একটা জামা, একটা ফতুয়া বানানোর চেষ্টা করছি। বাট আপনারা আমার জামার 2 পাশ কাজ সেলাই করে নিয়ে জামার 2 পাশ আমি সেলাই করতেছি। 2 পাশ সেলাই করে মানে একটা সেলাই দিছি। একটা সেলাই দেওয়ার পরে আমি গলাটা কেটে নিচ্ছি, কারণ কাটার সময় আমি গলাটা কাটি না। যখন কাজ সেলাই করি, কাজ সেলাইয়ের পর আমি গলাটা কেটে নিই। মানে এরকম করে করে আসছি, তো অনেকে কাটার সময় কেটে ফেলে। তো এইদিকে লম্বায় 5 ইঞ্চি, কারণ এই গলাটা একটু ছোট করতে হবে, মোটা মানুষ তো। দেখুন তো কি অবস্থা। গলাটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা আপনার 25, ওখানে আছে হচ্ছে যে 25ই অল্প একটু বেশি, সেটা আবার কেটে আপনার সেলাই দেব। সিনা 25, আর কোমর আপনার 22, আর ওই পেটের কাছে ওখানে আপনার ওই 26। এটা কেটে আপনার তখন একটা সেলাই দিছিলাম, দিয়ে গলা কেটে নিলাম। এখন আর একবার সেলাই দিব, দিয়ে দেখবো যে আসলে সঠিক হয়েছে কিনা। যদিও সঠিক হয়, এখন ওপর দিয়ে আর একটা সেলাই দিব, কারণ মোট আমি 3টা করে সেলাই দিই 2 ধারে। আর যখন হাতা লাগাই 2 বার সেলাই দেই। আর এমনি যেসব সেলাই আপনার 1 বার করে দিলেই হয়। আর যে নিচের ওই রাউন্ডটা আপনার 2 বারই সেলাই দিতে হবে। অনেক সময় দেখুন যে আপনি ফাড়ার জায়গা কিভাবে সেলাই করতে হয়,
অনেক সময় ওটা কেউ পারে না। আমার পাশে ওরকম একজন ওই ফাড়ার সেলাইটা কিভাবে দিতে হয় আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর একবার মেপে নিচ্ছি। মাপ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ আঁকিয়ে আবার কমে নিতে হবে। 22, ঠিক আছে। ও নিচেও ঠিক আছে। আচ্ছা, এটাই হয়তো শেষ সেলাই। আচ্ছা, আচ্ছা, এভাবে সেলাই দিয়ে এটা এভাবে সেলাই দিয়ে এখন ওই নিচের যে রাউন্ডটা সেলাই করতে হয় ওটা সেলাই করা আপনাদেরকে দেখাবো। 2 পাশ সেলাই শেষ। এখন সোজা করে যদিও কোনো একটু কাপড় কম বেশি হয় হয় সেটা সেটে দিব। ব্যাস। আচ্ছা, ওটা সেলাই করে নিলাম। নেওয়ার পর এই যে পাঁচটা কীভাবে সেলাই করতে হয় এটা দেখে নেন। এটা সহজে অনেকেই পারে না। এটা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আপনি ওখান থেকে নিচ পর্যন্ত টেনে ধরবেন। এবার কামিজেরও ওই রকম। আমি একটা কালো জামা সেলাই করছি, ওটাও আপনাদেরকে দেখাবো। এটা দেখানোর পর ওটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে জামা লং নিচে কিভাবে টাইনে ধরে সেলাই করতে হয় সেটাও আপনাদের দেখাবো। আবার এটা এই যে ফতুয়ার যে জামার মতন অত ওষার করি নাই, বাট চিকন, যেহেতু ফতুয়া তো আপনার চিকন করে দিতে হচ্ছে। তারপরও দুটা কিন্তু সেলাই দিতে হয়েছে। ওই গোল জায়গায় আমি খুব সুন্দর করে সেলাই করে নেওয়ার চেষ্টা করছি। গোল জায়গাটায় আপনার একটু মুড়ে আপনার সেলাই করতে হয়, কিন্তু এখন আর কোনো সমস্যা হবে না। এখন একটু কাপড় ভিতরে রেখে বাস সেলাই দিচ্ছি। এইভাবে আপনার 2 পাশেই এভাবে সেলাই করে নিয়ে নেওয়ার পরে আবার মানে কিভাবে উল্টাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গরমের দিন এভাবেই মানে এখানকার মেয়েরা এভাবে এরকম করে ফতুয়া পরে। অনেকে আছে ওই গেঞ্জি কাপড়গুলো কিনে নিয়ে এসে পরে। ওই গেঞ্জি কাপড়গুলো অনেকেই আবার মানে পরলে কেমন লাগে, বেশি শুকনা বেশি মোটা মানুষের পরলে কেমন লাগে, ওই জন্য আমাদের এখানকার মেয়েরা এরকম করে ঢেলা করে ফতুয়া বানিয়ে পরে। এই ফতুয়ার সঙ্গে অবশ্য অনেকেই ফ্লাউজু বানায়ও পরে। এরকম করে আমি অনেক বানাইছি। তখন তো আর এই চিন্তা ছিল না যে আমি ইউটিউবে ফেসবুকে মানে এগুলো আপলোড দিব। তো এটা আপলোড দেওয়ার পেছনেও আমার অনেক বড় একটা রহস্য আছে, তবে আমি এখন বলবো না, এটা দিনে দিনে বলবো যে আমি কেন এই মানে ইউটিউবে আমার এই কাজ সেলাই আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য ছাড়তেছি। তবে দেখবেন, আপনারা দেখলে ভালো লাগবে। আপনারা যদি এইভাবে করে শিখেন বাসায় বসে, নিজের কাজটা যদি নিজে করতে পারেন
হ্যাঁ, কিন্তু এরকম করে আমি দুই একজনকে আমি এরকম করে শেখাইও। হ্যাঁ, শেখাইও আমি কিন্তু ওদেরকে যখন শেখাই, হ্যাঁ, তখনও কিন্তু আমি ভিডিও করলে ভালো হয়, মানে দেখে দেই ওদেরকে কীভাবে শেখাই। কাগজ কেটে, তারপরে পুরোনো কাপড় কেটে, হ্যাঁ, এভাবে শেখাচ্ছি। এর পরিবর্তে পরবর্তীতে মানে এইভাবে শিখে দেওয়ার জন্য, মানে ওদেরকে যেভাবে শেখাই সেভাবে শিখে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব, দেখার জন্য অনুরোধ করব, আপনারা দেখিয়েন। এই যে, হ্যাঁ, এই পাশে, হ্যাঁ, এই পাশে আসলাম। আসার পর এখন আবার মানে এক পাশে হয়েছে, এখন উল্টাবো। হ্যাঁ, কীভাবে উল্টাতে হয় দেখেন। ওটা উল্টো পিছনে ছিল, এটা এখন সিধা পিছনে। হ্যাঁ, দেখেন দেখেন, ওইটা ওইভাবে মানে কাছে নিয়ে এসে এরকম উল্টে, এই যে ওপর দিয়ে আবার একটা ধার দিয়ে আর একটা সেলাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো দেখে দেখে আপনারা নিজেই কিন্তু বাড়িতে বসে থেকে আপনারা করতে পারবেন। দেখেন, একটা এখন মানে এই বাজারে একটা 3 পিস বলেন, একটা এই ফতুয়া সেটি বলেন, অন্তত অনেক টাকা আপনার 250-300 টাকা করে একটা জামা 3 পিস। আর মার্কেটে তো আরও অনেক বেশি। মার্কেটে একটা 3 পিসের মজুরি আপনার 350-400। একবার ভাবুন তো। তো এইরকম দেখে দেখে যদি বাসায় বসে থেকে আপনারা করতে পারেন, কত একটা ভালো না? আর একটা একটা আপনি আপনার বাচ্চা কাচ্চা আর এভাবে বানালেন। অবসর সময়ে মানুষ কিন্তু অনেক সময় নষ্ট করে। ধার এখন ওগুলো হয়েছে, এখন গলাটা করব। গলা করার পর যেটাই করবেন আপনারা, হয়তো কোনো জামা, পুরানো জামা মাপ দিয়ে যাবে, ওই জামার মাপ ধরে ধরে আপনারা হচ্ছে যে কাটবেন, এইভাবে মাপ দিয়ে বানানোর চেষ্টা করবেন, দেখবেন পারবেন ইনশাল্লাহ। আর একটু জোড়া দিতে হবে। এরকম গলার কাপড় নিতে হবে, নিয়ে ঠিক ওই মাঝখানে গলার কাপড়টা নিব, সেলাই করতে নিব, নিয়ে বাস এইভাবে কাপড়, মানে ফতুয়াটা ঢিল দিয়ে আর ওই পাইপিনের কাপড়টা, হ্যাঁ, ওটা টেনে নিব। নিলে আপনার গলাটা দেখবেন বেশি বড়ও হবে না, আপনি যে মাপ চাবেন সেই মাপই হবে। আচ্ছা, এরকম করে কাপড়টা আর একটু করে নিলেন, মানে এইভাবে বসালে আপনার সুবিধা। একবারে তো মাপে অন্তরে করা যায় না, অনেক সময় ছোট হয়, অনেক সময় বড় হয়, মানে এইভাবে আমার কাছে সুবিধা। আপনারা এইভাবে করে দেখবেন, আপনাদের কাছেও সুবিধা হবে।
হ্যাঁ, এভাবে গলাটা সেলাই দিয়ে তারপর আরেকটু সেলাই দিয়ে গলাটা লাগাবো, লাগাইয়া তারপরে গলাটা আবার গোল করে লাগানোর পরে কাপড়টা আবার গলার কাপড় বিছিয়ে দিব, সিধে সাইড করব, করে ওই সিধার উপরে আবার একটা সেলাই দিব। পাইপিনের কাপড়টা একটু বেশি হয়েছে, সেটা আবার সেলাই দিয়ে কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে এখন সিধা করলাম, করে ওই যে পাইপিনের উপর দিয়ে আর একটা সেলাই দিচ্ছি, পরে ওটা হাত দিয়ে হিম সেলাই দিব। এখন হাতা লাগাবো। হাতাটা সামনে সামনে কেটে নিতে হবে প্রতিটা জামারই, যেটাই বলেন আপনি, জামা সেলাই করেন কিংবা টেপ সেলাই করেন, ছোটো বাচ্চাদের জামা সেলাই করেন। এরপর আমি ছোটো বাচ্চাদের জামা কীভাবে বানাতে হয় সেটাও দেখে দিব। এইভাবে হাতাটা করে গলাটা সেলাই করে আমি রেডি জামাটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে রেডি। ব্যাস, তারপর আর একটা হাতা। এই পাশে দুই পাশের হাতাই কেটে নিতে হবে, সেটা সামনে মুড়ো। হুম হুম তারপরে মানে এটা জামারও ফতুয়ারও সামনে কেটে দিতে হবে, এবং যেটা হাতা, এই হাতারও সামনে কেটে নিতে হবে। এরকম করে উল্টো করে সামনে যে পাশ থাকবে হাতার কাপড়টা, তার থেকে 1/2 ইঞ্চি সামনে দিতে হবে। বাস, এভাবে ওই হাতাটাও সেলাই করে প্রথম তো আমি মানে ভিডিওর সামনে আসলে কিভাবে এত তাড়াতাড়ি, মানে আমার এমনি একটু না ঢিলা কোয়ালিটির, এর জন্য একটু বেশি সময় লাগে, তারপরেও দেখবেন ভাল লাগবে। আর হচ্ছে যে এটা শেষ করে এই গলাটা সেলাই করার পর ফিনিশিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব।